গেছে আর পুষ্পটা উঠে গেছে। আমাদের রান্নাবান্না তো হয়ে গিয়েছে, আজকে রান্নাবান্না চাটনি দুটো এগুলো আগে খাচ্ছি। ওয়েদার দেখো কি সুন্দর ওয়েদার, আজকে বৃষ্টি পড়ছে, চিটচিটানি বৃষ্টি, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর আজকে সোনামা কালকে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে আসা মানে স্কুলে কালকে গিয়ে শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছে, গাটা গরম ছিল, আজকে স্কুলে পাঠাইনি। ও তো যাবে, বাড়ি থাকবে না, আমি আজকে পাঠাইনি, স্কুলে যেতে দিইনি। বাড়িতে বসে ড্রয়িং করছি, ড্রয়িং নিয়ে বসলো, শরীরটা ভালো না, একভাবে নাক টেনে যাচ্ছে, ভালো থাক। মানে আজ ড্রয়িং স্যার আসবে, কালকে ম্যাথ স্যার আসতো, ম্যাথ স্যারের পড়াটা কামাই গিয়েছে, শরীরটা ভালো না, মানা করে দিয়েছিলাম এই ড্রয়িংটা করবে এখন। করো করো করো। আমি উপরে ঘরে এখন উপরে ঘর ঝাড় দেওয়া হয়নি, ঝাড়টা দিয়ে স্নান পুজো করবো। আর পুচকুটা নিচে ঘুমাচ্ছে। হ্যাঁ যাই, দাঁড়াও, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে। বলো, স্কুলে গেছিলাম? আচ্ছা, তুমি গেছো? রং করতে হবে, হয়নি তো, পুরোপুরি কমপ্লিট হয়নি তো, হাফে গেছে। এই যে এগুলো আচ্ছা, ভালো করে ফ্রেশ করে করো, করো, দেরি করো না, করো। কামাই দিতে চায় না, একদম স্কুল কামাই দিতে চায় না, ওর শরীর খারাপ, তাও স্কুলে যাবে, আমি পাঠালাম না, কারণ ওর থেকে আবার একটা বাচ্চা হতে পারে। আজকের দিনটা রেস্ট নেই, বাড়িতে থাক, কিছুতেই থাকবে না, বলে আমাকে স্কুলে দিয়ে আসো। স্নান টান সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন যাবো নিচে। আর এই যে মামামের ড্রয়িংটা হয়ে গেছে, এই ড্রয়িংটা করলি বের কর। এটা করছিস না, যেটা করলি ড্রয়িংটা কেবল করলি, এটা তো আগে করেছিস। রং করিস নি তখন? আচ্ছা ঠিক আছে, চলো এবার নিচে চলো, একটু শেষ করে নিয়ে নিচে চলো। এটা কি বলতো? চলো আমি নিচে চলে গেলাম, হ্যাঁ তুমি আসো। হ্যাঁ না, বুঝে কাঁদছে, আমার খুঁচিস করছে না, আসো। এদিকে রান্না বান্না হয়ে গেল আজকে, কতটা নিয়ে মেয়েটা কি হয়, ঠান্ডা লেগেছে, এই ভেপার দে মামাম, মাছের ভেপার দিতে কখন জোগাড় করে রেখেছি সব। এটা কি করেছে, ডাল? আমি ভাবছিলাম আমি ডাল করবো, ভাবছিলাম বুঝলাম যে ডাল করবো আর মাছ খাবো। সব হয়ে গেছে, কিছুটা ঘুমাচ্ছে এদিকে। চলো, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে পুচকুটা উঠে গেছে, আমাদের রান্নাবান্না তো হয়ে গিয়েছে, আজকে রান্নাবান্না আমাদের করতে হলো না, রান্নাবান্নার চাটনি। বাজে ঘড়ি 2টো বাজে, এই যে পুচকুটা ঘুমাচ্ছে, আর মামামের ড্রয়িং সাইজে ড্রয়িং করছে, যেহেতু স্কুল যাওয়াই বিকালে ছিল ড্রয়িং, এবার স্যার এখনই আসলো, 1টার দিকে আসলো। আর এদিকে চাপিয়েছি আমি ভাত, তার সাথে ইলিশ মাছ ছিল, ইলিশ ভাজা করতে বললো, ভাজা করলাম, আর চাপিয়েছি ভাত। আর রান্না বান্না তো সকালের রান্না হয়ে গিয়েছে, ওগুলো তো তোমার দাদা করেছে। যে রাতের খাবার হচ্ছে এখানে আলু পেঁয়াজ ভাজা, আলু দিয়ে চলে দিয়ে, আর হবে রুটি, মাথা মাছটা দিয়েছে। যে
যদি কালকে এভাবে ছাপিয়ে দিয়েছে আর কি শুরু করেছে পড়াটা হয়ে গেছে সন্ধ্যে ঘরে এসে অনেক ডিউটি করছে। আলু পেঁয়াজ ভাজা কিংবা আলু ভাজা, বিশেষ করে আলু ভাজাটা খুব ভালোবাসি, পেঁয়াজ পেঁয়াজ দিলে খুব কম খাই, এবার আজকে পেঁয়াজ দিয়ে করেছি। বলতে 10:15 আর আজকে আমাদের খাওয়া অনেক দেরি হয়ে গেল রাতের ডিনার। এই যে আমার খেতে হয়েছে ভালো লাগছে, আমাকে উন্মুক্তিত হয়ে আছে জ্বরে, হচ্ছে ঝাল ঝাল করে মিষ্টি মিষ্টি করে করে দিলাম, ভালো আছে না খাও। আর আমি এখন এই যে কালকে শনিবার এগুলো আমার সব আবার পরিষ্কার করতে হবে, সব মোছাই ছিল, দিয়ে তার পেঁয়াজ ভালো করলাম, আবার সেই মাছ হয়ে গেল, আবার এখন সব পরিষ্কার রেখে দিলাম এখানে। আচ্ছা ঠিক আছে, 10:15 বাজে আর আমাদের ডিনার হয়ে গেছে। মেয়ে আর আমার হয়েছে, আমার দাদা আমার বাড়ি আসেনি, আর আজ দেরি করে হলো। আর বিকালবেলা গিয়ে বেরিয়েছিলাম, বেরিয়ে কয়েকটা জিনিস কিনতে গিয়েছিলাম, কারণ সামনেই পুজো আছে বাড়িতে। আবার যদি এবার ছোট করে করবো, বেশি কিছু করবো না। আর একবার যে আমি বড় করে করেছিলাম, এবার সেমন কিছু করবো না, আমার মেয়ে ছোট তো, ওকে নিয়ে অত পারবো না। দিয়ে তার জন্য কয়েকটা বাসন আনতে গেছিলাম, বাসন ছিল তাও আমি মানে এবার হাইটের এগুলো ছিল না, আমি আনতে গেছিলাম ভোগের। ভোগের হাঁড়ি একটা, এটা পিতলের, এটা নানান টাইপের স্নান করানোর জন্য লাগে। আর হাঁড়ি দিয়ে কড়াই দিয়ে এগুলো ভোগ রান্না করতে গেলে লাগে। একটা স্টোভ দিয়ে এই হাতা খুলতে সব নিয়ে আসলাম। যে কত বড় হাতা, খুনতি সরি। আর পিতলের হাতা পেলাম না, আর পিতলের হাতা যেটা হয়ে আছে খুব ভারী, মানে এই হাড়ির মধ্যে নাড়াটা খুব অসুবিধা। খিচুড়ি টিচুড়ি করলে ভোগের প্রসাদ অত ভারী হাতে দেয় না, বয়স্ক যে রান্না করে আমাদের তার একটু বয়স হয়ে গেছে, সে নাড়তে অসুবিধা হবে তার। এগুলো সবই ছিল, তবে একটু ছোট ছোট। তো এখন বিছনা টিছনা পারবো, পেরে তারপরে পুচকুটা ওই ঘরে ঘুমাচ্ছে, বিছনা টিছনা পেরে তারপরে ওকে ওই ঘরে, এই ঘরে নিয়ে আসবো। ওই ঘরে দোলনার মধ্যেও শুয়ে আছে। দেখো দুষ্টুমির আর শেষ নেই, এগুলো আওয়াজ করিস না, মা বোন উঠে যাবে। আর বের করো না। ভিডিওটা এখানেই শেষ করবো, আর এখন পুচকুর পিছনে অনেক কাজ আছে, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে মুছিয়ে দিয়েছে, তারপরে আবার শোয়াবো ফ্রেশ করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এটুকুই, ফিরে আসবে নেক্সট ব্লগ নিয়ে পরের দিন। টাটা, বাই বাই, গুড নাইট।